আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে। আমরা আছি, মোটামুটি আছি ভালো। তো শরীরটা খুব একটা বেশি ভালো নেই। খুবই ব্যথা, শরীরের ব্যথা, তারপরে শরীরটা ভালো লাগছে না। কোমরে প্রচণ্ড আকারে ব্যথা। তো ভালোই লাগছে না, মনটাও ভালো লাগছে না। তো আজ ইফতারিতে কি রান্না করা হবে সেটাই ভাবতেছিলাম। তো মেয়ে বলছে মেয়ের পছন্দ মতো ইফতারি ও তৈরি করবে। তো মেয়ে কি রান্না করতেছে সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর দেখতে পাচ্ছেন আমার চেহারাটার হাল খুবই খারাপ হয়ে গেছে, শরীরটা খুবই খারাপ লাগতেছে। ব্যথা যার শরীরে লাগে সেই কিন্তু বোঝে, খুবই ব্যথা করতেছে, শরীরটা ভালো লাগছে না। আর আমি কিন্তু এই তো বসে বসে একটু আপনাদের সঙ্গে ভয়েস দিলাম আর কথা বলতেছি, ভালো লাগতেছে না। তো চলুন মেয়ে আজকে কি রান্না করতেছে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। বেশি একটা কিছু তো কিছুই করতে পারবো না, হয়তো বা মেয়ে যা করবে তাই ইফতারিতে থাকবে। তো চলুন সেটাই দেখাই। আর এইদিকে রান্নাঘরে আসলাম, এসে দেখতেছি মেয়ে রান্না বসিয়ে দিয়েছে। আর এই তো ফুড কালার দিয়ে দিয়েছে, আর তেজপাতা আর এলাচটা দিয়ে দিয়েছে, সাদা এলাচ। চাউলটা ধুয়ে রেখে দিয়েছিল সেটা দিয়ে দিচ্ছে, দিয়ে ও জর্দা রান্না করবে বলে আজকে ইফতারিতে জর্দা খাওয়াবে সবাইকে। আর যেগুলি ইফতারি সাধারণত লাগবে সেগুলি তো ঘরে আছে, সবকিছু ফ্রিজ থেকে বের করে গরম করে রেডি করে নিয়েছে। আর এদিকে কিন্তু জর্দাটা করতেছে। যাই হোক, এই তো জর্দাটা কিভাবে রান্না করতেছে মেয়ে আপনাদের সঙ্গে চলুন শেয়ার করা যাক। আপনারা অবশ্যই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর এই তো ফ্রাই প্যানে একটু ঘি দিয়ে ঢেলে নিল। আর এই তো কাঠবাদাম ছিল ঘরে, যেটা ছিল সেটাই কিন্তু সুন্দরভাবে কেটে নিয়েছে। এখন ভালো করে ঘির মধ্যে ভেজে নিচ্ছে। আর ঘিতে ভেজে নিলে কিন্তু বাদামের একটা ফ্লেভার, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো মেয়ের পছন্দ মতো আজকে যেহেতু জর্দা রেসিপি হচ্ছে, আর জর্দা দিয়ে কিন্তু আজকে আমাদের ইফতারি হবে। আর এই তো এখানে কিন্তু পানিটা দিয়ে দিয়েছে আর একটু চিনি দিয়ে দিয়েছে স্বাদ অনুযায়ী, কারণ আপনার মিষ্টিটা যে যেমন পছন্দ করবেন সেইভাবে কিন্তু দিয়ে দিতে হবে। আর এদিকে কিন্তু চিনির শিরাটাও হয়ে গেছে, এর মধ্যে কিন্তু যে রাইসটা সিদ্ধ করে রাখা ছিল সেটা কিন্তু দিয়ে দিল। তো রাইসটা ছেড়ে দেওয়া হয়ে গেছে, একটু ভালো করে নাড়াচাড়া করে চিনির শিরার মধ্যে মিশে নিতে হবে। আর ভাজা বাদামগুলি আর মোরব্বাটা দিয়ে দিতে হবে। মোরব্বাটা দিলে কিন্তু অনেক সুন্দর লাগে। আর এই তো বাদামগুলি দিয়ে দিলাম। আর এখানে কাজু বাদাম দিলে আরো বেশি মজা হতো, যেহেতু হাতের নাগালে কাঠবাদাম ছিল, কাঠবাদামটাই দিয়ে দিয়েছে। আর এখানে বেবি সুইট দিলে কিন্তু আরো বেশি মজা হয়। যাই হোক, হাতের নাগালে যে কয়টা উপাদান ছিল সেটা দিয়ে কিন্তু মেয়ে একবারে জর্দা করে নিয়েছে। জর্দাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই বাচ্চাদের আবদার, বাচ্চারা শখ করে কিছু করে খাওয়াইতে চাইলে অবশ্যই বাচ্চাদেরকে করতে দিতে হবে, তাহলে বাচ্চারা করে খাওয়ালে খুবই ভালোই লাগে, তাই না? এই তো আজকের ইফতারিতে এগুলি ছিল। আর বুট মুড়ি বুন্দিয়া এগুলি তো ছিল। যাই হোক, আজকের ইফতারি তো হয়ে যাওয়ার পরে এই তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম। আর এখন আমার যেহেতু রাত্রের রান্না হয়নি, রাত্রের রান্না করতে হবে, কি রান্না করব ভাবতেছি। তো ভাবতে ভাবতে যেহেতু ফ্রিজে ছিল মাছের মাথা, বড় একটা সিলভার কাপের মাথা ছিল, ভাবলাম সেটা দিয়ে মুগের ডাল দিয়ে মুড়ি ঘন্ট করে ফেলি। মাছের মাথা দিয়ে খেতেও দুর্দান্ত লাগবে, যেহেতু বাচ্চারাও খুব পছন্দ করে, নিজেকেও ভালো লাগে, আপনাদের ভাইয়াও পছন্দ করে। মুড়ি ঘন্ট খেতে তো ভালো লাগে না, তাই না? তো রোজার সময় নতুন নতুন কোনো রেসিপি হলে কিন্তু খেতে ভালোই লাগে। শরীরটা ভালো নেই তারপরেও কিন্তু রান্না কিন্তু করা বন্ধ থাকবে না, রান্না করতে হবে। খেতে হলে কিন্তু রান্না করতেই হবে, কিচ্ছু করার নেই। রান্না করতে চলে এসেছি, আর এই তো রান্না করতেছি। আর রান্না করতে করতে আপনাদের সঙ্গে তো শেয়ার করেই ফেললাম মাছের মুড়ি ঘন্ট হচ্ছে মুরগির ডাল দিয়ে। তো ভিডিওটি আর বেশি বড় করব না, এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার মেয়ে আজকের ইফতারিগুলি তৈরি করলো, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর এখনকার মতো বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।